আজকে কুচবিহার জেলা তৃণমূল লিগাল সেলের পক্ষ থেকে এই সাংবাদিক বৈঠকে আগত সমস্ত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের আমি স্বাগত জানাই। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের নজরে এসেছে, সেই বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে জানানোর জন্যই আজকের এই সাংবাদিক বৈঠক। গত 11/9/2022 ইংরেজি তারিখে শীতলকুচি থানার অন্তর্গত একটি পিএস কেস রেজিস্টার হয়, যার নম্বর 258/2022 এবং এই যে পিএস কেসটা রেজিস্টার হয়েছিল, সেই পিএস কেসে মোট 58 জন অভিযুক্তের নাম অ্যারেস্ট মেমোতে দেওয়া হয় এবং এই পিএস কেসে খুব গুরুত্বপূর্ণ এবং গুরুতর কিছু অভিযোগ আনা হয়েছিল। যে সেকশনগুলো যদি এখানে আইনের ভাষায় তর্জমা করা হয়, তাহলে বেশ কিছু লোক তারা রায়োটিং, আনলফুল অ্যাসেম্বলি এবং এক্সপ্লোসিভ কিছু মেটেরিয়াল নিয়ে, বম, এই সমস্ত নিয়ে সেখানে কিছু ঝামেলা করার উদ্দেশ্যে জড়ো হয় এবং প্রশাসনের যে লোকেরা ছিলেন তাদের যে নির্ধারিত অর্ডার ছিল, সেই অর্ডারকে তারা ভায়োলেট করে ওখানে তারা অপরাধ সংগঠিত করে। অ্যারেস্ট মেমোতে মোট 58 জনকে দেওয়া হয়েছিল এবং তার সাথে বেশ কিছু সামগ্রী সিজ হয়। আমরা যখন এই সামগ্রীগুলোর দিকে নজর দেই, আমাদের দৃষ্টি আকর্ষণ করে একটি স্করপিও গাড়ি, যেটা ওই স্থানে রেখে পালিয়ে যাওয়া হয়েছিল এবং সেটা সিজ হয়, যেটার নাম্বার WB74AB2380 স্করপিও ভেহিকেল। এবং এই গাড়ি থেকে বেশ কিছু সামগ্রী যেগুলো সিজ হয়েছিল, সেগুলো একটু আপনাদের সামনে আমি বলতে চাই। সেগুলো হলো 4টে রামদা, যার যে লেন্থ, অ্যাপ্রক্সিমেট লেন্থ, সেটা হচ্ছে 34 ইঞ্চি, বেশ বড়। তার সাথে 32.3 ইঞ্চির ব্যাট একটি, 32 ইঞ্চির ব্যাট একটি এবং 30 ইঞ্চির ব্যাট একটি, মানে 3টি ব্যাট। একটা কালো রঙের ঢাল 28.5 ইঞ্চি, দুটো গুলতি এবং 37 পিস আয়রন বল, যেটা এই গুলতিতে ইউজ হয়। তার সঙ্গে 5টা বিভিন্ন আকারের বাঁশের লাঠি এবং 6টি বিজেপির পার্টি ফ্ল্যাগ। এই সমস্ত জিনিসগুলো এই স্করপিও গাড়িটির থেকে সিজ করা হয়। যখন আমাদের এই গাড়িটির নম্বরের দিকে নজর যায়, আমরা এটার খোঁজ করি এবং নির্ভরযোগ্য সূত্রে আমরা যেটা জানতে পারি, সেটা হচ্ছে এই গাড়িটি রথীন্দ্রনাথ বোসের নামে রেজিস্ট্রেশন করা আছে। বাবার নাম রবীন বোস এবং যে ঠিকানা সেখানে দেওয়া আছে শান্তিনিকেতন বিল্ডিং, বিধান রোড, শিলিগুড়ি। এই রথীন্দ্রনাথ বোস এবারে কুচবিহারে বিজেপির দক্ষিণ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি প্রার্থী। উনি শিক্ষিত মানুষ এবং আমরা যেটা খোঁজ খবর করে জানতে পেরেছি যে উনি ওনার নির্বাচনী হলফনামায় ফর্ম 26, যেটা উনি জমা করেছেন, পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল আছে, সবাই এটাকে দেখতে পারে, সেখানে এই গাড়ির কোন রকম কোনো উল্লেখ নেই। সেই হলফনামায় উনি দুটো গাড়ির উল্লেখ করেছেন, তার মধ্যে এই স্করপিও গাড়িটির কোনো উল্লেখ নেই। নির্বাচনী হলফনামায় উনি এই যে তথ্য, এই তথ্যকে পুরোপুরি ভাবে সাপ্রেস করলেন। উনি শিক্ষিত মানুষ, আমরা জানতে পেরেছি উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ওনার হলফনামা থেকে।
উনি শিক্ষিত মানুষ হয়ে গাড়িটা ওখানে রেখে উনি পালিয়ে আসার পরেও এই গাড়িটির তথ্য উনি নির্বাচন কমিশনকে জানাননি। এই গাড়িটি উনি মানে ফেরত নিতেও কোনো সময় কোর্টের কাছে যান। এই অবস্থায় আমরা এই বিষয়টা নিয়ে গত 16/4/2026 তারিখে ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করি। সম্পূর্ণ তথ্য লিখে আমরা জানিয়েছি, কিন্তু এখন অবধি যা খবর আমাদের কাছে উপলব্ধ আছে তাতে নির্বাচন কমিশন এই বিষয়ে কোনো রকম কোনরূপ ব্যবস্থা গ্রহণ করেনি। যার জন্যই আমরা আজকে কুচবিহার জেলা তৃণমূল লিগাল সেলের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের কাছে এই ব্যাপারটিকে উপস্থাপন করতে বাধ্য। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের জেলার বরিষ্ঠ নেতা জনাব আব্দুল জলিল আহমেদ, আমাদের তৃণমূল লিগাল সেলের জেলা সভাপতি আছেন এবং আমাদের তৃণমূল লিগাল সেলের প্রবীণ নেতৃত্ব তারা এখানে উপস্থিত আছে। আপনাদের কোনো প্রশ্ন উনিও ছিলেন। বিষয়টা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ক্রিমিনাল কেস ইনিশিয়েট হয়েছে। এই ক্রিমিনাল কেসটা যেটা ইনিশিয়েট হয়েছে সেটা হচ্ছে সেতু যেটা আমরা যেটা রেফারেন্সটা দিলাম তাতে করে আমরা দেখতে পেলাম 2022। এই সেকশনগুলোর যেটা ইনগ্রেডিয়েন্ট যেটা রয়েছে তাতে করে দেখা যাচ্ছে যে কতগুলো সেকশনের মেইন যেতে না দিয়ে কয়েকটা বলছি 147 রায়োটিং পারপাস এবং আরেকটা যেটা হচ্ছে 114 আনলফুল অ্যাসেম্বলি উইথ সাম মোটিভ অবজেক্ট সেখানে, এবং তাতে করে যে 188 যেটা রয়েছে, তারপরে 130 332 333 এই সেকশনগুলো হচ্ছে যে কিছু পুলিশ অর্থাৎ সরকারি কর্মচারী তাদেরকে বাধা দেওয়া। এই সেকশনগুলো কিন্তু নন বেলেবল সেকশন, মানে মেইন সেকশনটা যদি থাকে তার সঙ্গে এগুলো হচ্ছে যোগ করে দেওয়া, এবং তার সঙ্গে একটা যেটা রয়েছে সেটা হচ্ছে 3 and 4 এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট। 3 and 4 এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে দেখতে হবে যে গ্র্যাভিটি অফ দ্য অফেন্সটা কি, তার বেসিসে দেখা যাচ্ছে যে সেখানে এই কেসটাতে নন বেলেবল কয়েকটা সেকশন কিন্তু রয়েছে। এখন দেখতে হবে এর মধ্যে যে এই গাড়িটা যেটা রয়েছে, ডেফিনেটলি আপনারা জানেন যে একটা গাড়ির নিশ্চয়ই রেজিস্ট্রেশন নাম্বার থাকে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দেখলেই বোঝা যাচ্ছে, তাতে করে নাম বাবার নাম মিলে যাচ্ছে যে ক্যান্ডিডেট উই হ্যাপেন টু বি দ্য ক্যান্ডিডেট অফ হচ্ছে সাউথ। এখন এই জায়গাতে দাঁড়িয়ে আমরা যেটা পাচ্ছি তার মধ্যে কি কি ইনক্রিমিনেটিং ম্যাটেরিয়াল পাওয়া গেল গাড়ির ভেতর থেকে, তাহলে তার থেকে পারপাস এবং মোটিভটা ক্লিয়ার। সেই জায়গাতে আমি আইনগতভাবে যে জায়গাটা আমি বলার জন্য আপনাদেরকে বলছি যে এখানে যে 4 পিস রামদাটার পারপাসটা কি, তাহলে নিশ্চয়ই একটা উদ্দেশ্যভাবে কিছু অপরাধ সংঘটিত করবার জন্য তাহলে ওখানে ছিল কোনো কারণবশত, তাহলে এটা রয়েছে। এবং ব্যাগ যেটা রয়েছে সেটা রয়েছে, তারপরে আয়রন যেটা রয়েছে সেটার মধ্যে রয়েছে, তারপরে বিভিন্ন লাঠি 5 পিস লাঠির কথা বলেছে, এবং একটা যেটা পাওয়া যাচ্ছে যে এই যে লোক যারা রয়েছে তারা কিন্তু বিজেপির ফ্ল্যাগ ছিল, 5-6টা ফ্ল্যাগ পাওয়া গেছে। এখন এই জায়গাতে এটার পরিপ্রেক্ষিতে তাকে এখানে যে কেসটা ইনিশিয়েট হয়েছে তাতে বেশ কিছু কয়েকজন অ্যারেস্ট হলো, কিন্তু জানি না এটা কারণবশত দেখা হলো ওনাকে সাবস্ক্রাইব করে দিয়েই দেখা হলো যে এখানে ওরা যে জায়গাটাতে নাম এখান থেকে বাদ দেওয়া হলো কি হলো না, যাই হোক ওনাকে দেওয়া হয়নি, কিন্তু তার গাড়িটা কিন্তু থানাতে সিজ হয়ে পড়ে আছে এখনো পর্যন্ত। যা থানাটা যে গাড়িটা যেটা পড়ে যাচ্ছে সেটা কিন্তু গাড়িটা কিন্তু কমার্শিয়াল পারপাসে ইউজ হয় যে ভেহিকেল, সেটা কিন্তু নয়, এটা হচ্ছে প্রাইভেট ভেহিকেল। প্রাইভেট ভেহিকেলে এই জিনিসগুলো তো থাকা নিশ্চয়ই সেটা তো তাহলে একটা ব্যক্তিগত যে মালিক অর্থাৎ এর মালিকানা অর্থাৎ যিনি আছেন সেই মালিকের তার তো একটা তো এক্সপ্লানেশন বা তার রেসপন্সিবিলিটি রয়েছে, এই জিনিসগুলো থাকবে কেন। এখন সেই জায়গাতে যেটা জানা গেল, যেটা আমি কুমার কাছেও জানলাম, যে এটা জানার পরে তারা কম্পিটেন্ট অথরিটি ইলেকশন কমিশন তাদের কাছে জানিয়েছে, তারা কিন্তু কোনো রেসপন্স এই পর্যন্ত কিছু করেনি। এবং একটা জিনিস যা দেখা যাচ্ছে যে চিঠি যেটা করা হয়েছে তাতে করে এখানে যেটা রয়েছে ওনাদের এই কোড অফ ইলেকশন কমিশন অর্থাৎ কোড অফ কন্ডাক্ট যেটা রয়েছে ইলেকশন কমিশনের, তাতে করে যেটা এফিডেভিট অন ওথ যেটা দিতে হয়, তাহলে দেখা যাচ্ছে সেখানে ম্যাটেরিয়াল ফ্যাক্ট সাপ্রেশন যদি হয়ে থাকে তাহলে তার কনসিকুয়েন্সটা কি হবে, লিগাল রেমেডি যেটা, সেই জায়গাটা তো দেখার জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাকচুয়ালি ওনার যে গাড়ি অর্থাৎ ভেহিকেলের যে মালিক সেও কিন্তু এর মধ্যে কালে একই রকমভাবে ইনভলভ, কিন্তু তাকে দেখা যাচ্ছে সাইড করা হচ্ছে এবং সাপ্রেস করা হচ্ছে। দীর্ঘ 4 বছরের মধ্যে সে এই পর্যন্ত কোনো জায়গাতে এখানে গাড়িটা ক্লেম পর্যন্ত করেনি, থানাতে পড়ে আছে।
আঠারো জনের নামে যে অভিযোগ হতো তার মধ্যে ওনার নাম ছিল? না, এখানে যে অনেকজনের নামের মধ্যে রাখা আছে সেখানে ওনার নাম সেটা আমি শুধু দেখিনি, কিন্তু যে কয়জন যারা অ্যারেস্টের মধ্যে পেয়েছি, কিন্তু গাড়ির নাম্বার যেটা রয়েছে তার মধ্যে তো গাড়ি ওনারের নামটা রয়েছে। একটা ওনার গাড়ি হিসেবে একটা গাড়ি যদি আটক হয়, পুলিশ যদি আটক করে, তার ওনারকে সবার আগে ডাকা হয়। ডেফিনেটলি তো তার ওনারকে কি কখনো ডাকা হয়েছিল? ডাকেনি, এ পর্যন্ত ডাকেনি। এবং একটা প্রাইভেট গাড়ি তো এটা, বলতে কথা যে কমার্শিয়াল পারপাস হতো, ভাড়া খাটিয়েছে তাও তো নয়, প্রাইভেট এখন ডেকেছে কি ডাকেনি সেটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। সেই ম্যাটারটাই বলা হচ্ছে যে সাসপেন্স করছে। এটা যেটা জিনিসটা আইনগতভাবে হি ওয়াট টু হ্যাভ মেনশন ইট ইন এভরিথিং হুইচ ওয়াজ সোন বাই হিম। মোট কথা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হচ্ছে 11/9/2022 তারিখে হচ্ছে একদম হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে, রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করবার জন্য সেই দিন সেই সময়ে এই সমস্ত লোকজন সেখানে উপস্থিত হয়েছিল এবং সরকারি কাজে বাধা দান করেছিল এবং সরকারি সম্পত্তি নষ্ট করেছিল এবং সরকারি আধিকারিকদেরকে লাঠি এবং দিয়ে প্রচন্ডভাবে মারধর করেছিল এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগটা এসেছে 332 এবং 333 হচ্ছে ডিভিয়াস হার্ট, রক্তাক্ত জখম হয়েছিল, হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিল এবং সেখান থেকে পুলিশ একটা গাড়ি সিজ করে যার নাম্বার হচ্ছে 74 AB 2380। সেই গাড়ির মালিক হচ্ছে রতীন্দ্র বোস, যিনি হচ্ছেন কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী। তিনি বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছেন এবং তিনি একটা এফিডেভিট দাখিল করেছেন এবং মহকুমা শাসকের নিকট শপথ গ্রহণ করে বলেছেন যে আমার এই সম্পত্তি আছে, আমার এই জিনিস আছে, কিন্তু আমরা তার এফিডেভিট দেখতে পাচ্ছি তিনি তার যে গাড়িটি আছে সেই গাড়ির কথা তিনি উল্লেখ করেননি এবং গাড়ি সম্পর্কে তার যে কেস হয়েছে তারও সেটা তিনি উল্লেখ করেননি এবং এটা হচ্ছে সাধারণ একজন মানুষ হিসাবে আমরা যখন নির্বাচন কমিশনকে জানিয়েছি, নির্বাচন কমিশনের এখনো পর্যন্ত কোনো হেলদোল নেই। আজকে আমরা প্রেস কনফারেন্স করে নির্বাচন কমিশন এবং পুলিশ সুপারকে আমরা বলছি যে কেন রতীন্দ্র বোসের কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তার প্রার্থীপদ খারিজ হবে না। তার কারণ সংবিধানে বলা আছে যখন কোনো প্রার্থী নির্বাচনে দাঁড়াবে তাকে হলফনামা করে বলতে হবে তার এই অপরাধ আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার এত বড় একটা মামলা, যে মামলাটাতে সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছে, যে মামলাটাকে সরকারি আধিকারিক যারা ওখানে ছিলেন তাদেরকে মারধর করা হয়েছে এবং গ্রিভাস ইনজুরি করা হয়েছে এবং সেখান থেকে একটি গাড়ি সিজ হয়েছে এবং এই মোকদ্দমার তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। আমরা এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা মাননীয় পুলিশ সুপার এবং নির্বাচন কমিশনের কাছে আর্জি জানাচ্ছি অবিলম্বে তাকে গ্রেপ্তার করা হোক এবং তার নির্বাচন পদ খারিজ করা হোক। এটা তো নির্বাচনের বিধি মানে কোড অফ কন্ডাক্ট বলতে হবে, যা সম্পত্তি যা কিছু আছে সবচেয়ে এক জায়গায় দিতে ওই গাড়িতে আমরা প্রমাণপত্র নিয়ে আমরা সাহায্য করতাম না। অবিলম্বে গ্রেপ্তার হওয়া উচিত, অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, ওনাদের প্রার্থীবাদ করতে পারে।